নবরাত্রির ষষ্ঠ দিনে নবদুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়। পতঞ্জলির মহাভাষ্য অনুযায়ী দেবী মহাশক্তিরই আদি রূপ এই কাত্যায়নী মা। শাক্ত মত অনুযায়ী দেবী কাত্যায়নী মহাশক্তির এক ভয়ঙ্কর রূপ। তিনি দেবী চণ্ডী বা দেবী ভদ্রকালীর মতোই যুদ্ধের দেবী হিসাবেই পূজিতা হন। প্রকৃতপক্ষে দেবী পার্বতী যখন মহিষাসুরকে বধ করেছিলেন, তার যে রূপ সেটিই হল দেবী কাত্যায়নী। মূর্তিতত্ত্ব তন্ত্রসারে কাত্যায়নীকে দশভুজা মহিষাসুরমর্দিনী রূপেই বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত তত্ত্বীয় আরণ্যকে দেবী কাত্যায়নীর প্রথম উল্লেখ পাওয়া যায়। স্কন্দ, বামন ও কালিকা পুরাণ অনুযায়ী মহিষাসুর বধের নিমিত্ত দেবগণের অনুরোধে দেবী পার্বতী নিজের তেজ শক্তি তাদের দান করেন ও তাকে কায়া মূর্তি দিতে বলেন। মহিষাসুর বরপ্রাপ্ত ছিল যে তাকে একমাত্র নারী হত্যা করতে পারবে, যে নারী কোনো মাতৃগর্ভে জন্মায়নি। তাই দেবী পার্বতী দেবগণের সহায়তাতে তামসী দেবীকে সৃষ্টি করেন। সেই দেবী মহিষাসুর বধ করেন। ভারতের অধিকাংশ অঞ্চলে এই পৌরাণিক ঘটনাটির প্রেক্ষাপটেই বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আবার মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য এবং দেবী ভাগবত পুরাণেও দেবী কাত্যায়নীর দিব্যলীলার কথা বলা হয়েছে। ধর্মগ্রন্থ এবং তন্ত্রগ্রন্থেও কাত্যায়নীর উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় দশম শতাব্দীতে রচিত কালিকা পুরাণে বলা হয়েছে, উড্ডীয়ন বা ঔড্রদেশ, যা বর্তমানে উড়িষ্যা নামে পরিচিত, দেবী কাত্যায়নী ও জগন্নাথের ক্ষেত্র। কাত্যায়নী পূজা অতি প্রাচীন কাল থেকেই প্রচলিত। আরজি ভান্ডারকরের মতে কাত্য জাতির পূজিতা ছিলেন বলে দেবী কাত্যায়নী নামে অভিহিতা হন। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতী কাত্যবংশীয় ঋষি কাত্যায়নীর কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। মতান্তরে কালিকা পুরাণে বলা হয়েছে, ঋষি কাত্যায়ন প্রথম দেবী পার্বতীর পূজা করেন, তাই তিনি কাত্যায়নী নামে অভিহিতা হন। আবার তিনি শিবের পত্নী পার্বতী রূপে বিশেষ রূপান্তর। নবরাত্রি উৎসবে তার পূজা প্রচলিত। বামন পুরাণ গ্রন্থে দেবী কাত্যায়নীর উদ্ভবের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। দেবগণ চরম দুরবস্থায় বিষ্ণুর নিকট সহায়তা প্রার্থনা করলে বিষ্ণু ও তার আদেশে শিব, ব্রহ্মা ও অন্যান্য দেবগণ দেবী পার্বতীর অংশ নিয়ে তাকে কায়া রূপ দেন। সকলের দেহ হতে দিব্য তেজ বিনির্গত হয়ে এক জ্যোতি পর্বতের সৃষ্টি করল। এই জ্যোতি পর্বত ধারণ করল অষ্টাদশভুজা, কৃষ্ণকেশী, ত্রিনয়না ও সহস্র সূর্যের প্রভাযুক্তা দেবী কাত্যায়নীর রূপ। শিব তাকে ত্রিশূল প্রদান করলেন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুক, সূর্য দিলেন তীর ভরা তুনীর, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। এইভাবে অস্ত্র সজ্জিতা হয়ে দেবী গেলেন বিন্ধ্যাচলে। সেখানে করার বিকরার অসুরদ্বয় তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাদের রাজা মহিষাসুরের নিকট দেবীর রূপের বর্ণনা করেন। মহিষাসুর দেবীকে লাভ করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে দেবীর পানি প্রার্থনা করে। দেবী জানান তাকে লাভ করতে হলে তাকে যুদ্ধে পরাস্ত করতে হবে। মহিষাসুর যুদ্ধ করতে এলে দেবী সিংহপৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করেন। মহিষাসুর মহিষের রূপ ধরে দেবীকে আক্রমণ করলে দেবী তাকে তীব্র পদাঘাত করেন।
দেবীর পদাঘাতে মহিষাসুর অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলে দেবী তার মস্তক ছিন্ন করেন। এইভাবে দেবী কাত্যায়নী মহিষাসুরমর্দিনী নামে অভিহিতা হন। বরাহ পুরাণ ও দেবী ভাগবত পুরাণ গ্রন্থেও এই কাহিনীর উল্লেখ রয়েছে। তন্ত্র অনুসারে শিবের 6 মুখের মধ্যে উত্তর মুখ থেকে দেবী কাত্যায়নীর উদ্ভব। এই মুখ নীলবর্ণ এবং ত্রিনয়ন। দক্ষিণাকালী, মহাকালী, গুহ্যকালী, শ্মশানকালী, ভদ্রকালী, একজটা, উগ্রতারা, তারিণী, ছিন্নমস্তা, নীল সরস্বতী, দুর্গা, জয় দুর্গা, নবদুর্গা, বাসুরী, ধূমাবতী, বিশালাক্ষী, গৌরী, বগলামুখী, প্রতঙ্গীরা, মাতঙ্গী ও মহিষাসুরমর্দিনী দেবী এবং তাদের মন্ত্র ও পূজা পদ্ধতির উদ্ভবও হয় এই মুখ থেকেই। ভাগবত পুরাণ গ্রন্থের 10ম স্কন্ধের 22 অধ্যায়ে কাত্যায়নী ব্রতের উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত করেন। এই 1 মাস তারা কেবলমাত্র মশলাবিহীন খিচুড়ি খেতেন এবং সকালবেলা যমুনায় স্নান করে যমুনা তীরে মাটির কাত্যায়নী মূর্তি গড়ে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে দেবীর পূজা করতেন। মনোমতো স্বামী প্রার্থনায় 1 মাস ব্যাপী উপবাস করে কাত্যায়নী ব্রত পালন করা হয়। এই 1 মাস তাকে চন্দন, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে পূজা করা হয়। মকর সংক্রান্তির দিন উদযাপিত শস্য উৎসব পোঙ্গল উপলক্ষে তামিলনাড়ুর মেয়েরা সারা মাস ধরে বৃষ্টি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এই সময় তারা দুগ্ধ বা দুগ্ধজাত খাদ্য গ্রহণ করেন না। সকালে স্নান করে ভিজে বালিতে খোদিত কাত্যায়নীর মূর্তি পূজা করেন তারা। লোকবিশ্বাস অনুযায়ী দেবী কাত্যায়নীর গাত্রবর্ণ দুর্গার মতোই লাল। যোগশাস্ত্র ও তন্ত্র অনুযায়ী দেবী কাত্যায়নী আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী। আজ্ঞাচক্রে মনোনিবেশ করতে পারলে তার আশীর্বাদ পাওয়া যায়। নবরাত্রিতে দেবীর এই ষষ্ঠ রূপের গায়ের রং সূর্যের মতোই লাল, আর সেই কারণেই ষষ্ঠীতে লাল পোশাক পরা ভক্তদের জন্য শুভ বলে মনে করা হয়। ভক্তদের একাংশের বিশ্বাস, অবিবাহিতদের বিবাহের জন্য দেবী কাত্যায়নীর কৃপা আবশ্যক। দেবী কাত্যায়নীর প্রিয় পুষ্প গোলাপ বা জবা। দেবীকে গোলাপি পদ্ম ফুল দিয়েও পুজো করা হয়। দেবী কাত্যায়নী চতুর্ভুজা। তার উপরের ডান হাতে রয়েছে বর মুদ্রা এবং নিচের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা। তার উপরের বাম হাতে রয়েছে পদ্ম এবং নিচের ডান হাতে রয়েছে তলোয়ার। দেবী সিংহের উপর আসীন। তার প্রিয় ভোগ হল মধু। কাত্যায়নী দেবীর পূজা করলে অবিবাহিতদের শীঘ্রই বিবাহের যোগ চলে আসে। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে। কারোর জন্মছকে মঙ্গলের দশা থাকলে কাত্যায়নী দেবীর পূজা করলে তার সেই দোষ কাটে। উচ্চশিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সফলতার জন্য দেবী কাত্যায়নীর পূজা করলে শুভ ফল পাওয়া যায়। তাই নবরাত্রির এই ষষ্ঠ দিনে সবাই করজোড়ে বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মা কাত্যায়নী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা দুর্গা।